নমস্কার, আমি সুভাষিস সংবাদ সঞ্চারের পক্ষ থেকে এই মুহূর্তে বাগুইআটি মোড়ে দাঁড়িয়ে আছি। আজকে আপনারা জানেন এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে আনন্দের বিষয়, গর্বের বিষয়, সেটা হলো গতকাল মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী তারা তাদের বিশাল বীরত্ব প্রমাণ করেছেন। ভারতীয় সেনাবাহিনী জওয়ানরা পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে। আজকে সেই জঙ্গি ঘাঁটি যেখান থেকে দিনের পর দিন পাকিস্তান জঙ্গি তৈরি করত, জঙ্গিদের ট্রেনিং দিত এবং সেই জঙ্গিরা ট্রেনিং নিয়ে ভারতের মধ্যে প্রবেশ করে ভারতের মধ্যে ব্যাপক তারা অশান্তি সৃষ্টি করত, নাশকতার সৃষ্টি করত। বিগত কয়েক বছর ধরেই এই ঘটনা ঘটছিল, যার সবচেয়ে বড় উদাহরণ পরিসমাপ্তি হয়েছে পাহেলগাঁওতে। সেখানে 26 জন পর্যটককে তারা গুলি করে হত্যা করে এবং ধর্ম এবং নাম জিজ্ঞাসা করে তাদের গুলি করে হত্যা করে, যাতে ভারতবর্ষের মধ্যে যে বহুত্বের একটা মন্ত্র আছে, ভারতের মধ্যে যে বৈচিত্র্যের একটা এটা বাণী আছে, তাকে ধ্বংস করে দেওয়া যায়। সেই রকম একটি উদ্দেশ্য নিয়ে তারা ভারতবর্ষের মধ্যে 26 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করে। আজকে সেই নিহত মানুষগুলো স্মরণ করে তাদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে ভারতের সরকার, ভারতের সেনাবাহিনী সিঁদুর অপারেশনের মাধ্যমে তারা পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে। আজকে এই মুহূর্তে বাগুইআটির মোড়ে তাই একটি বাঙালি সংগঠন বাংলা পক্ষের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানে তারা ভারতীয় সেনাদের কুর্নিশ জানাচ্ছেন এবং পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর দখলের দাবি করে তারা এখানে একটি জমায়েতের আয়োজন করেছেন। একটু বাদেই এই জমায়েতে তাই নেতৃত্ব বক্তব্য রাখবেন এবং এখানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের কর্মসূচিও রয়েছে। রক্ত দিতে হয় রক্ত দেবো, জীবন দিতে হয় জীবন দেবো, প্রাণ দিতে হয় প্রাণ দেবো। দরকার হয় বাড়ির মা বোনদেরকে নিয়ে একসঙ্গে কথা নামবো, কোনো ভয় নেই, কারণ আমরা ভারতবাসী, ভারতকে কোনোভাবে দূর হতে দেবো না। কারণ আমরা একটা নয়, এই সাম্রাজ্যবাদ, এই অসভ্য বর্বর অর্বাচীন পাকিস্তান ভারতকে 4বার আক্রমণ করার চেষ্টা করেছে। 4বার ভারত রাষ্ট্রকে রক্ষা করতে হবে, এই মূলধন দিয়ে আজকে আমাদের শপথ নিতে হবে। আমাদেরকে যাতে অন্য রাষ্ট্র কোনোভাবে আক্রমণ করতে না পারে, যারা আমাদের দিকে চোখ দিয়ে তাকাবে, ধ্বংস করার জমিনে আমাদের দিকে তাকাবে, তাদের আমরা শেষ দেখে ছাড়বো। এই মাটি আমাদের মাটি, প্রত্যেকটা ভারতীয় মাটি। তাই এখানে কি জন্য জমায়েত হয়েছে? বাংলা পক্ষ এই বাগুইআটি নেতাজি সুভাষচন্দ্র মূর্তির পাদদেশে এসে উপস্থিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে সেলুট জানাতে, ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে, ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে। কারণ গত রাত্রে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এর নেতৃত্বে ভারতীয় রমণী, ভারতীয় নারী দুজন, তাদের নেতৃত্বে পাকিস্তানের অধিগ্রহণ করা কাশ্মীরের অংশ পিওকে, যেটা আমাদের ভারতবর্ষের, সেটা পাকিস্তান দখল করে রেখেছিল অন্যায়ভাবে। সেই অধিকৃত জমিতে প্রবেশ করে শত্রু ঘাঁটিকে ধ্বংস করেছে এই ভারতীয় সেনারা
ভারতীয় দুই নারীর নেতৃত্বে, একজন উইং কমান্ডো, একজন কর্নেল পদমর্যাদার অফিসারের নেতৃত্বে আজ বাংলা পক্ষ তাদের সম্মান জানাতে এসছে, কুর্নিশ জানাতে এসছে। আমরা এই বার্তা এই কর্মসূচির মাধ্যমে দিতে চাই, আমরা 140 কোটি ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি। জঙ্গিদের ধ্বংস করতে হবে। পাকিস্তান জঙ্গিদের আতুরঘর, সেই জঙ্গির আতুরঘরকে ধ্বংস করতে হবে। যারা ভারতের দিকে এইভাবে জঙ্গিপনা করবে, জঙ্গি হিসেবে ভারতবর্ষকে আক্রমণ করবে, তাদের প্রতি ভারতবর্ষে কোনো জায়গা নেই। ভারতীয়দের অন্তরে তাদের কোনো জায়গা নেই। এই জঙ্গিরা ভারতবর্ষে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে, ভারতবর্ষকে দুর্বল করার চক্রান্ত করেছে এবং কিছু মিডিয়া চ্যানেল এমন ভাবে ঘটনার বিবরণ দিচ্ছিল, সেটা কিন্তু সাম্প্রদায়িক মনে হচ্ছে। ভারতের মাটিতে তারা সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছিল। বাংলা পক্ষ সংগঠন একটা কথা বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখুন, কারণ এই মাটিতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির বীজ কেউ যাতে ছড়াতে না পারে। তাই 140 কোটি ভারতবর্ষের নাগরিকরা আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীদের সাথে আছি। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেকটা পদক্ষেপকে ভারতবাসীরা কুর্নিশ করুন, তাদের অভিনন্দন জানান, বারে বারে সামাজিক মাধ্যমে পথে ঘাটে তাদের অনুপ্রাণিত করুন, তারা যাতে প্রিয়কে দখল করতে পারে। এই প্রিয়কে দখল হয়ে গেছিল, দখল করে পাকিস্তানিরা অন্যায় করেছে। আমরা যদি দরকার মনে হয় আমরা নামব, দরকারে আমাদের ভূখণ্ড রক্ষা করতে হবে, ভারতবর্ষের ভূখণ্ডকে যেভাবেই হোক রক্ষা করতে হবে। আমরা এই বার্তা দিতে আজ বাগুইআটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু পাদদেশে এসে উপস্থিত হয়েছি। জয় বাংলা, জয় ভারত, বন্দে মাতরম।